সে এটা শখের বশে তৈরি করছে কাঠের ঘর। বাংলাদেশে এত বড় ঘর আর কোথাও নেই। 10 থেকে 12 কোটি টাকার মতো খরচ হবে, আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে। প্রাচীন কাল থেকে একটা খোদাই করা বা নকশা তৈরি করার একটা ঐতিহ্য আমাদের দেশে আছে। এই বাড়িতে এসে আমার মনে হলো যে বিক্রমপুরের ঐতিহ্য হারা যায় না, এখনো বিক্রমপুরের ঐতিহ্য টিকে আছে। বাড়ি জুড়ে কারুকাজের ব্যবহার। বিক্রমপুরের আদি ও আসল সৌন্দর্য ফুটে উঠেছে কাঠ ও টিনের ঘরে। এ যেন মুঘল আমলের রাজপ্রাসাদ। বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মাণ হয়েছে বাড়িটি। 4 তলা বাড়িটির কাজ চলছে প্রায় 2 বছর ধরে। 50 থেকে 60 জন শ্রমিকের টানা পরিশ্রমে 310 শতক জমি নিয়ে গড়ে উঠেছে নোভা গ্রিন হাউস। ভেতরে রয়েছে বাগান, কৃত্রিম সেতু, গরুর খামার সহ নানা অনুষঙ্গ। শুধু বাড়িটি দাঁড়িয়ে আছে 8 শতাংশ জমির উপর। খুব সুন্দর একটি বাড়ি, এটা দেখার জন্য অনেক পর্যটক আসতেছে। পর্যটক এসে সবাই খুশি। শুনতে পাইছি অনেকদিন আগে 4 তলা একটা কাঠের বাড়ি হয়েছে, ভাল লাগছে, এই জন্য এটা দেখতে আসলাম। আমার খুবই ভালো লাগছে। সারা বাংলাদেশের মধ্যে এটা একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে পরিচিত এই মুন্সিগঞ্জের কাঠের এবং টিনের ঘরগুলো। নির্মাণাধীন বাড়িটির সামনের সিঁড়িগুলো টাইলসের। নিচতলার বারান্দার সামান্য অংশে ব্যবহার করা হয়েছে সিমেন্টের খুঁটি। বাড়ির ভেতর বাইরে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাঠ। জানালাগুলোতে শোভা পাচ্ছে থাই গ্লাস। প্রতিটি ছাদেই দেওয়া হয়েছে লাল রঙের টিন। 8 কক্ষের বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলায় থাকছে শোবার ঘর, তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, চতুর্থ তলাটি থাকছে পুরোপুরি অবকাশ যাপনের জন্য। এখান থেকে দেখা যাবে পদ্মা সেতু। এখানে আপনাদের বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে আপনার কিছু খেলাধুলার জিনিসপত্র বসানো হবে। আর ওই কর্নারটায় আমাদের একটা রেস্টুরেন্ট হবে। আর এইখানে একটা আমাদের সুইমিং পুল করা হবে। এখানে 2টা কটেজ ভিলা থাকবো। আর আমাদের স্টাফের জন্য আমাদের আম গাছের এখান থেকে অতীতে আমাদের জায়গা আছে, ওখানে আমাদের স্টাফের জন্য একটা থাকার জায়গা করব। বাড়িটির পূর্ণাঙ্গ কাজ শেষ হতে আরও 3 থেকে 4 মাস সময় লাগার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ভিতরে আরো অন্যান্য কাজগুলি সব শেষ হয়নি এখনো, আরো 3 থেকে 4 মাস লাগবে শেষ হইতে। তাও পুরা শেষ হইব না, তবে মনের শখে বানাইতেছে মুন্সিগঞ্জের কাঠের বাড়ি, ঐতিহ্য, মুন্সিগঞ্জের ঐতিহ্য। এই জন্য মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের পাশে পূর্ব রাখি এলাকার এই বাড়ি এরই মধ্যে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। শিহাব আহমেদ, স্টার নিউজ, মুন্সিগঞ্জ।